দেখা যায়। এক্সাইটমেন্ট চলে যেতেছে। তো এটা হচ্ছে এই যে ও কান্না করতেছো। আচ্ছা, ও হচ্ছে বিশেষ করে এই কবুতরটা আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ, ও সবসময় দেখে। ও উম, উম, ও, 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 ও। মানে হচ্ছে আমার ছেলে আব্দুল্লাহ, ওকে দেখে খুশি হয়। ইন্টারন্যাশনাল ইয়ে তো দিয়ে দেন নির্দিষ্ট দে। রেট তো দেখানো যাবে না, একটু উঠান। ভায়োলেশন দেখাবে। বাকি চল আব্দুল্লাহ চলে পিছন থেকে। এখন বসো। কেচি নিয়ে নিতে থাকো। কিছুটা দাও, কেচিটা নিয়ে আসবে। ওই রুমে কেচি, খাবার, পানি সব নিয়ে আসবে। ওই রুমে একটা ভালো দেখা যাবে। আমি বলি শক্ত করে কিভাবে ধরবা এত না নয়, বুঝছো না? এত বড় দুই দিন করতে বলছিলাম তো, আর দুই দিন এটা একটাই দুটো সাইকেল হয় শুনে তাই বুঝতেছেন তো? সিলেটে এভাবে ছিল না, সিলেটে অন্য সিস্টেম আছে, দেখুন কিছু করার নেই। কাছে চলে আসছে না, এটাই সুবিধাটা, কাছে আসছে। হ্যাঁ ঠিক আছে, এখন আয় না, হ্যাঁ শুয়ে যাবে, তুমি ধরতে পারো নাই সাইড নিচের দিকে টান দিয়ে পাখা একটা দিতে হয়ে যাবে। সিলেটের সিস্টেম আছে, সেটা ভুলে গেছি। হয় দেখা না গেলে বিছানায় দাও, বোঝা না গেলে আমার কথা না, এদিকে সমস্যা আছে।
লিখে দাও এখানে লিখে দিবি এটা শুনতে পারছেন কেন বলেন আমি শুনতে ঢুকা এখানে লিখে দিও না হয় দিবি দেখ অনেক মানে জানেন না ওটা বলেছি যে বড় শুনতে এসে বলে তো বুঝো কি আমার তো বুঝি আমার মাইন্ড আছে তাহলে বুঝে যে সুখ এটা প্রাণীকে সেবা করছে আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন আমাদের উপর আব্দুল্লাহ কি অবস্থা জানেন এটা আপনি ঠিক আছে কি করবো কিছু কিছু বানাতে পারেন দেখে নিন চলে আসেন ভালো অবস্থা থাকলে চলে আসেন তুমি উঠে দাও তুমি কি আছে আমি বুঝলাম না এটা কি আইন আইন নাকি মনে হয়েছে আইন আদালত মনে হয় কি আছে উঠে যান আমি দেখতেছি কেন বলে না তুমি উঠে যাওয়ার কাজে বসেছি যাও তো অসুস্থ এখন দেখি দেখি অনেক চলে আসছে শুয়ে যাও আসো বাবা আসো দেখা যায় কি জীবন ছুটে যাবে ওরা জোরটা এখানে এখানে হবে আমি না ওটা ছেড়ে দিই এখন বাকি ছিলাম তো পাখিটা সবসময় এসে বসে থাকে ও যখন খিদে লাগে ও তখন চলে আসে কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমি আমি কাজ করছিলাম কবুতরটা আমাদের এই চলন্ত ফ্যানে লেগে ওর এই একটু দেখাই আসলে খুব ব্যথা হচ্ছে হয়তো ওর এই পিঠের এই জায়গায় আমি কি যেন দিলাম এটা লেমন পাউডার তারপর হচ্ছে বায়োডিন দিয়ে সেলাই করি প্রথম হচ্ছে আমি সেলাই করেছি আমি একজন পশু চিকিৎসকের সাথে কথা বলেছি বলে সেলাই বায়োডিন দিয়ে পরিষ্কার করে সেলাই করে নেভালন পাউডার দিয়েছি এই পাউডারটা দিয়েছি যাই হোক আশা করি সে ভালো হয়ে যাবে 3টে সেলাই লেগেছে এখানে মোটামুটি 3টে সেলাই আছে এই 3টে সেলাই আমার বিশ্বাস আমি আসলে কি বলবো ওর খিদে লাগছে
আসো আসো আসো। ও আসলে আমি চাই ও মানে যাও মায়ের কাছে যাও। আচ্ছা, তো ও 3টে শিলা লেগেছে, আশা করি সে সুস্থ হয়ে যাবে। আমি আসলে কি বলতে পারবো না, আমি যখন এটা হয়েছে আমি যে কি পরিমাণ কষ্ট পাইছি, আমি মন খারাপ হয়ে গেছে। তবে এখন ভালো লাগতেছে যে ওর আসলে চামড়াটা ছিলছে, যদি ওর মাথা পা কোনো কিছু হইতো, ও তো হাঁটতেও পারতো না, খেতেও পারতো না। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। এটা সবাই আসলে দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায়। আসলে আমার কাছে আমি যে বিষয়টা মনে করি যে যে আমি তো চাইলে মানে আসলে ওকে জবাই করে ফেলতে পারতাম, কিন্তু আমার আসলে জবাই করার দুঃসাহস বলতে আমার আমার কোনোভাবেই একবারের জন্য মনে হচ্ছে না ওকে আমি জবাই করবো। আমি ভাবতেছি ও আমার টেবিলের পাশে থাকবে না, মানে ও আমার জন্য অপেক্ষা করবে না, বাসায় আসবে না। তো যখন খিদে লাগে ও আমার একদম বাসায় আমি যেখানে ঘুমাই ওখানে চলে আসে। আমরা আমাদের বাসায় একদম, আসলে এই জন্য খারাপ লাগতেছিল। যাক ইনশাল্লাহ সে সুস্থ হয়ে আপনাদেরকে আপডেট জানাবো আমরা। আপনার ন্যাচারাল বিউটি BH আর ন্যাচারাল বিউটিতে এই ভিডিওটি পাবেন এবং আব্দুল্লাহ চ্যানেলে পাবেন। আপনারা এদের দেখবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।